হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সারাদিন আমি কি করি, কি রান্না করলাম সব আপনাদের মধ্যে আজকে শেয়ার করব। যেহেতু আজকে ফ্রাইডে, এই তো এখন সিম, আলু, ফুলকপি এগুলো সব কেটে নিব। এখন ফুলকপিটা কেটে নিতেছি, ভাজি রান্না করব ডিম দিয়ে। আর সবাই সাথে থাকো, আমি কি করতেছি তোমাদের মাঝে আজকে শেয়ার করব। এই তো ভাজিগুলো কেটে নিতেছি। আর আজকে হলো যেহেতু ফ্রাইডে, হাজব্যান্ড বাসায়, তো ভাজি কেটে দেওয়া শেষ। এই তো এখন ফ্রিজ গুছাইতে চলে আসলাম। যেহেতু আমার হাজব্যান্ড একটু বেশি করে বাজার আনে, কারণ আমাদের 1 মাসের বাজার একসাথে আনে। কারণ আমার হাজব্যান্ড ওয়াইফ দুইজন, তো এই জন্য আমাদের বেশি বাজার আনে। তাই সুন্দর করে গুছিয়ে রাখতেছি ফ্রিজের মধ্যে, যেভাবে রাখা যায় সেভাবে রাখতেছি সুন্দর করে। এই তো সব সবজিগুলো একটা ঝুড়িতে রাখতেছি, ড্রয়ারে রাখলাম, এবং সব কিছু গুছিয়ে রাখতে একটু সুন্দর লাগে। ফ্রিজটা একদম খুললেও একটা ভালো একটা সুন্দর লাগে, তাই না? এই জন্য আমি সুন্দর করে গুছিয়ে রাখি। আর আমি সবসময় গুছিয়ে রাখা অনেক পছন্দ করি। আমি সবসময় গুছানো ভাল লাগে। আর এই তো আমি এখানে কাজ করতেছি, আর আমার বিলাই অনেক চিল্লাইতেছে, হয়তো আপনারা সাউন্ড পাবেন। ও বুঝতে পারতেছেন আমি কোথায়। তো আমি বলছি এই রুমে এখানে আসো। তো আমার বিলাই চিল্লাইতেছে, মানে আমি কই গেলাম, কোথায় গেলাম। আর এই তো আমি টমেটো, বেগুন এগুলো সুন্দর করে রেখে দিতেছি। আপনাদের মাঝে আমি ব্যাক ক্যামেরাতে দেখাবো আমি কিভাবে ফ্রিজটা গুছিয়ে রাখছি। আর এই তো এখন ধনিয়া পাতা, কাঁচামরিচ সুন্দর করে কুটিয়ে সুন্দর করে রেখে দিয়েছি জালিতে। এই তো আমার ফ্রিজ গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি আপনাদের ব্যাক ক্যামেরাতে দেখাবো। এই তো সামনে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, এখন আমি ব্যাক ক্যামেরাতে দেখাবো। এখানে সিম আছে, বেগুন আছে, গাজর আছে, সব কিছু আছে এখানে। তারপর আমি আপনাদের দেখাবো ব্যাক ক্যামেরাতে, দাঁড়ান। এই তো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাইতেছে। এই তো ডিম সব কিছু এখানে গুছানো। আর এই তো সব গুছিয়ে রেখে দিয়েছি। আর এখানে হলো বেগুন অর্ধেক নিয়েছি রান্না করার জন্য, অর্ধেক রাখছি। এই আমার গুছানো। আর এখানে মুরগি ভিজিয়ে রাখছি, যেহেতু আজকে ফ্রাইডে রান্না করবো। আর এখন ভাজি বসাই দিয়েছি, গ্যাস অনেক কম, জানেনই তো ঢাকা শহরের গ্যাসের অনেক সমস্যা। তো এই তো রান্না করতেছি দাঁড়ায়। আর গ্যাস একটু দেখা যাচ্ছে 1-2 আঙ্গুল গ্যাস, ওখানে রান্না করতে হবে, কিছু করার নাই। আর এই তো ভাজি দিয়ে দিতেছি, পেঁয়াজ লাল হয়ে গেছে, ডিম দিয়েছি ভাজির মধ্যে। আর এই তো এখন ছেড়ে দিতেছি ভাজি। আমার কাছে ভালো লাগে ডিম দিয়ে খেতে ভাজি, এমনি হুদা ভাজি মজা লাগে না। আর এই তো আমার বিলে আমার পাশে, ও আইসা দেখতেছে কি রান্না করতেছি আমি। ও সবসময় আমার পাশে থাকে, কারণ আমি যখনই রান্না করি ও আমার পাশে দাঁড়া থাকবে। আর এই তো রান্না কমপ্লিট করতেছি, একটু করে অল্প করে রান্না করব। কি করব, গ্যাস থাকে না, একটু বেশি করে রান্না করে রাখলে আমাদের একটু সুবিধা হয়, কারণ গরম করে খেতে পারি। আর এই যে এখন রান্না। অনেকে বলবেন আপু এতগুলো ভাজি, আসলে কি ভাজি দূরের থেকে দেখাতেছে বেশি, আসলে অনেক কমই। আর একটু বেশি রান্না করি কারণ আমাদের গ্যাস থাকে না, এক কথায়। হঠাৎ মেহমান আসলেও গ্যাস থাকে না। এই তো দেখেন এখন আমি বসাইতেছি মুরগির মাংস। এই তো দেখেন কতটুক গ্যাস, এতটুক গ্যাসের মধ্যে মুরগির মাংস কীভাবে রান্না করবো। তারপর রান্না করতে করতে অনেক সময় পার হয়েছে। এই তো এখন তেজপাতা দিয়ে দিলাম মুরগিতে। আর আমার স্ট্যান্ডের মধ্যে ফোনটা রেখে আমি ভিডিও করতেছি। আর এই তো এখন আপনাদের দেখাবো যে আমার বিলাইকে দেখেন, আমার বিলাই কী করে এখানে বসে রয়েছে। আমি রান্না করতেছি, বসে রয়েছে। যতক্ষণ আমি রান্না করবো ততক্ষণ চুলা পরে থাকবেই। ও আমাকে দাঁড়া দেখে আমি কী করি না করি সব কিছু, কিন্তু কোনো কিছুতে মুখ দিবে না। আছে না কত বিলাইরা মুখ দিবে খাবারে, না ও এরকম না। আর এই তো বসে রয়েছে চুপচাপ করে। অনেক ভালো একটা বিড়াল ছিল আমার, এখন আমার নাই আমার পাশে, কিন্তু হারায় গেছে। যার কাছে গেছে আল্লাহ যেন আমার ভালো রাখে আর কি। আমার বিড়ালটা এখন নাই আমার পাশে, আমার কাছে অনেক খারাপ লাগে। ও সবসময় আমার কথা শুনতো। দেখেন কি সুন্দর কোলে দিয়ে রাখছে। অন্য সব বিড়াল হয়তো খামচি টামচি দিত, ওই কিন্তু খামচি টামচি কিচ্ছু দেয় না। আর ওকে যখন বলবো মিন্নু টয়লেটে যাও, জলদি টয়লেটে চলে যাবে। এটা আমি কাজ করতেছি, এখানে প্লেট নাকি বাটি ধুতেছি, ওইখানে এই পাশে এসে পড়ছে, যেহেতু আমি এখানে কাজ করতেছি এই জন্য। দেখেন ওইখানে চুপচাপ করে বসে থাকবে। অনেক ভালো একটা বিড়াল ছিল আমার, তো হারাই গেছে। আম্মুর বাসার থেকে হারাইছে, আম্মুর বাসা নিয়ে গেছিলাম, তো ওখান থেকে হারাই গেছে। আর এই তো আমার মুরগিগুলো আমি ছেড়ে দিব পেঁয়াজ কষানো হয়ে গেলে। এই তো আর আমি আমার ফেসটাকে দেখতেছি, আমার ফেসে একটু পিম্পল উঠছে, তো আমি ফেসটাকে দেখতেছিলাম। আর দেখেন আমার বিড়াল চুপচাপ করে বসে আছে। ওই যে আমার স্ট্যান্ড, এখানে স্ট্যান্ড রেখে আমি ভিডিও করি। আর এই তো আমার বিলেই, অনেক খারাপ লাগতেছে যেহেতু বিলেইটা নাই আমার পাশে, এখন আমি একা হয়ে গেছি পুরা।
আর এই তো আমার ফেসে একটু পিম্পল উঠছিলো, তো আমি এগুলো দেখতেছিলাম। আর এখন যাব কাপড় ধুইতে, কারণ এই তো পেঁয়াজ কষে হরানো হয়ে গেছে, কাপড় ভিজাবো এখন পর্দা দরটা, শুক্রবার যেহেতু আজকে। এই তো এখানে ভাজি লাড়া দিয়ে দেখতেছি, ভাজি আরেকটু হবে, মানে ভাজি কোনো মতো হয়েছে অল্প, মানে এখন ঢাকনা দিয়ে রাখতেছি কারণ সিদ্ধ তো হওয়া লাগবে, তাই না। এখানে পেঁয়াজ কষানো হয়ে গেছে অলরেডি, এখন মুরগিগুলো ছেড়ে দিব, মুরগি আলু ছেড়ে দিতেছি। আজকে শুক্রবার যেহেতু আমরা মুরগি রান্না করছি। আর এই তো রান্না বান্না, আর এখানে ভাজি ঢেকে থুয়ে গেছি, আর আইসা দেখি পানি উঠে বসে রয়েছে, কতগুলো পানি। এক তো গ্যাস না, এর মধ্যে পানি উঠছে, কেমনটা লাগে। মানে গ্যাসের মধ্যে পানি শুকাইতে হইব, কিছু করার নাই। আর এখন কি করবো, এখন যাব কাপড় ধুতে, যে পর্দাগুলো ভিজাবো গরম পানি দিয়ে, যেহেতু অলরেডি গরম পানি আগে করে রাখছি। এই যে এক বালতি ভিজায় রাখছি কাপড়, আরেক বালতিতে ভিজাইতেছি পর্দাগুলো, যেহেতু আর নতুন পর্দা ছিল ওইগুলো পর্দা এখন লাগাবো। আমার হাজব্যান্ড আজকে বাসায়, তো আমি বলছি পর্দাগুলো লাগাই দাও, উনি বলে কি না আমি পারবো না, তোমারটা তুমি লাগাও। এখন কী করার, উনি একটু রেস্ট করতেছে, আর কিছু করার নাই। তো আমি থাক, আমি তো আমার কাজ আমারই করতে হবে, কেউ তো আমারে করে দেবে না, থাক আমারটা আমি করতেছি। আর পাশে আমার বিলেই দাঁড়ায় যে শয়তানি করতেছে আমার সাথে। এই তো পর্দাগুলো লাগাইতেছি, আর মনটা অনেক খারাপ, কারণ ওনাকে বলছে উনি করে দিবে না, আমার কাজ আমারই করতে হবে। এখানে রান্নাও বসায় দিয়ে আসছি, গ্যাসও নাই, অল্প গ্যাস, কি করব। সারাদিন এইটা ওইটা কাজ করতে থাকি আমরা মেয়েরা। আবার ছেলেরা বলে কি মেয়েরা কোনো কাজই করে না, ঘরে বসে আসে খায় আর ঘুমায়। তা আমরা মেয়েরা কি করি সারাদিন, এই তো আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম। তো পর্দাগুলো লাগাইতেছি, আমি স্পিডটা দেই নাই বাড়ায়া, ধৈর্য লাগে, ঠিক আছে, ধৈর্য লাগে। এই ভিডিওটা করতেছি অনেক কষ্ট করে, কারণ একটা সাইডে ফোনটা রাইখা ভিডিওটা করতেছি। হাজবেন্ডও করে দিবে না ভিডিও, তো আমি আমার ভিডিও আমি করতেছি। যার যার ভালো লাগবে তারা আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে ভিডিওটা। আর কি অবস্থা, এই তো আমি এখন পর্দাগুলো ভালো করে লাগাইতেছি, যেহেতু আমার একটা হাতে পাইপ ধরে রাখছে, আরেকটা হাতে পর্দা, মানে একজন হেল্প করলে কিন্তু হয়, কিন্তু উনি খাটে শুয়ে আছে, অথচ হেল্প করবেন আমাকে। আছে না যে ওয়াইফকে হেল্প করি, না হেল্প করবে না, উনি শুয়ে শুয়ে ফোন চালাইতেছে। তা কী করবো, এই তো মাঝে মধ্যে আমাকে রান্না করেও খাওয়ায় আমার হাজবেন্ড। এইখানে পর্দা লাগানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি লাগায় নেমে যাব। এই তো উনি আমার পাশেই আছে, কিন্তু এই যে দেখেন পর্দা লাগানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নেমে যাব। নেমে গিয়ে এখন ভিডিও অফ করে দেবো। সবাই কমেন্টে জানাবা। এই তোমার ভাজি হয়ে গেছে, কমেন্টে কেমন হয়েছে ভিডিওটি, মুরগি রান্না, পানি এখনও অনেক পানি।